সাবধান, সাইবার গ্যাং নিত্য নতুন ফন্দি এঁটেই চলেছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়ার জন্য। দুর্গাপুরে তেমনই এক প্রতারণার ঘটনা ঘটেছে। গ্রাহকের সই জাল করে ব্যাংক থেকে নতুন চেক বই তুলে সেই চেক থেকে 1.5 লক্ষ টাকা গায়েব করে দিয়েছে দুষ্কৃতী। সিটি সেন্টারের এডিডিএ ভবনে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঘটনাটি ঘটেছে। সাইবার থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। এখন তো ব্যাংক পুলিশের চাপে পড়ে বলছে 7 দিনের মধ্যে আপনাদের টাকা ফেরত দেব, কিন্তু আমার বক্তব্য হলো যে এত যে হ্যারাসমেন্ট সবার পক্ষে তো এই যে পুলিশের কাছে যাওয়া, মানে অনেকে এখানে বৃদ্ধ মহিলা বা পুরুষ আছেন, আবার অনেকের ছেলে মেয়ে হয়তো বাইরে বিদেশে থাকে, কেউ সিনিয়র সিটিজেন, কেউ হয়তো 80 ঊর্ধ্ব, তাদের পক্ষে কি আমরা যে দৌড়ঝাঁপটা করলাম 2 দিন ধরে, বাবা সেদিন রাত্রি 10টায় ঢুকেছে, তার পরের দিন আমরা ওই একবার থানা আর একবার ব্যাংক এই আমাদের গন্তব্য হয়েছে। সকালে বেরিয়ে এসে বিকেল 4টের সময় আমরা ঢুকেছি। তো একজন বয়স্ক মানুষ, তাদের একা পক্ষে কি এইগুলো দৌড়ঝাঁপ করা সম্ভব? এটাই পুরো চেক বইটাই তুলে নিয়েছিল, মানে আমাদের নতুন চেক বইয়ের জন্য আপিল করেছিলাম, তা সেই চেক বইটা ব্যাংকের হেফাজতে ছিল, সেখান থেকে পুরো চেক বইটাই তুলে নেওয়া হয়েছিল। ব্যাংক কিছু বলছে না? ব্যাংক তো প্রথমে মানতেই চায়নি, বলেছে যে আপনাদের সই আমার সই এটা আপনারই সই, আমাকে জোর করে মানিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। যখন আমি কিছুতেই মানতে রাজি হয়নি, তখন নানা রকম ভয় দেখানো হয় যে আপনার কিন্তু জেল হয়ে যাবে এরকম নানা রকম কথা বলা হয়। যখন তাতেও আমরা দমিনি, তখন এখন ব্যাংক ডেকে আমাদের নিজের মধ্যে বোঝাপড়া করতে চাইছে, মিউচুয়াল মধ্যে এই ব্যাপারটা ঠিক করতে চাই। তখন তো ম্যানেজার বলছিল না কোথাও ভুল হচ্ছে কিনা আপনারা দেখুন, হয়তো আপনার পরিচিত কেউ তুলেছে কিনা দেখুন। কিন্তু আমার একটাই প্রশ্ন হলো, যখন আমরা নিজেরা টাকা তুলতে যাই, সেক্ষেত্রেও সই যদি একটু অমিল হয় বা গণ্ডগোল হয়, সেক্ষেত্রে আমাদের টাকা দেওয়া হয় না। সেখানে এতটা সইয়ের অমিল, সেখানে কী করে টাকা দেওয়া হলো উইদাউট কোনো ইনফরমেশান ছাড়া আমাদের? বা যখন সে মানুষটি টাকা তুলছে, তখনও কোনো আমাকে ফোন করে বলা হলো না যে আপনি কাউকে কি মানে দিয়েছেন এটা চেকটা যে টাকা তুলছে। তার থেকেও বড় কথা হয়, আমি যখন অভিযোগ করতে যাই, তখন আমাকে রীতিমতো চোর সাব্যস্ত করা হচ্ছিল। জানি না কোনো মহিলাকে এরকম ভাষায় কথা বলা যায় কি না। এইখানে যে ব্যবহারটা আমরা পেয়েছি, এদের ব্যবহার মোটেই ভালো না, এবং রীতিমতো আমাকে বাবাকে রীতিমতো ব্যাংক থেকে ঘাট ধাক্কার মতন বের করে দিয়ে ব্যাংকে দরজা লাগিয়ে দেওয়া হয়েছিল। ঘটনাটা হচ্ছে, আমি একটা চেক বই, আমার মেয়ের একটা চেক বইয়ের জন্য আমি দরখাস্ত করে আসি ব্যাংকে, এবং আমার মেয়ে ফার্স্ট হোল্ডার, আমি সেকেন্ড হোল্ডার, মেয়েরই বই। সেখানে আমি একটা চেক বই দরখাস্ত করার পর চেক বই আমার পুরনো কোয়ার্টারের অ্যাড্রেস চেঞ্জ করা হয় নাই, সেই অ্যাড্রেসে যাওয়ার পরে ব্যাংকে ফেরত আসে। ওই ব্যাংক থেকে আমি আগেও ওই ফেরত অবস্থায় অনেক বই নিয়েছি, কিন্তু এবার আমি ব্যাংকে যখন আমাকে ফোন করলাম, আপনার বই এসেছে, আপনি নিয়ে যাবেন। আচ্ছা, আমি যখন আনতে যাই 2 দিন বাদে, আমাকে একজন ভদ্রমহিলা, একজন লোক বললো, আপনি তো বই নিয়ে গেছেন। মানে আমি তো কোনো ব্যাংকেই আসি নাই। বলছে না, এই রেজিস্টারটা দেখো তো, সইটা দেখি না, একটা আজে বাজে লোকের সই করা চেক বইটি তাকে প্রদান করা হয়েছে। আমার সন্দেহ হওয়াতে আমি সঙ্গে সঙ্গে ব্যাংককে আপডেট করাই, তখন দেখি কমলেশ মারান্ডি নামে 1.5 লক্ষ টাকা লোক একটি আমার ব্যাংক থেকে ফ্রড করেছে। ফ্রড করার পর যথারীতি কান্নায় ভেঙে পড়ি, ম্যানেজারের ঘরে ঢুকি। তখন একজন ভদ্রমহিলা, 2-3 জন ছেলে এসে আমার সঙ্গে অসভ্য আচরণ করে, আমার মেয়ের নামে কুৎসিত ভাষা ব্যবহার করে। একজন ভদ্রমহিলা আমার মেয়েকে ফ্রড, চোর, অকথ্য ভাষায়, একটা অ্যাডভোকেটের মেয়ে, মাস্টার ডিগ্রি মেয়ে, সে প্রফেসরের স্ত্রী, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এবং আমাকেও, আমি একটা সিনিয়র সিটিজেন, আমাকে ম্যানেজারের ঘরে ঢুকে ম্যানেজারকে পার্সোনাল কিছু অভিযোগ করার জন্য, তখন দেখি যত লোক ঢুকে যাচ্ছে, যাতে ম্যানেজারকে কোনো কথা বলা না। গোটা দুর্গাপুরবাসীর বহু টাকা ওই ব্যাংকে গচ্ছিত আছে, এবং ওই ব্যাংকের কিছু কর্মীর সাহায্যে এই কাজটা হয়েছে। আমার ব্যক্তিগত ধারণা, কি করে চেকটা পাস হলো, কি করে 1.5 লক্ষ টাকা একটা আননোন পার্সনকে কীভাবে পেমেন্ট হলো। একটা লোক দেখা যাচ্ছে পর চেক কাটছে, সই মিলছে না, চেক কাটছে, সই মিলছে না, প্রায় 8-10টা পাটার পর একটা কোনো রকম সই মিলেছে। সেই সইটাতে কী করে পেমেন্ট করে দিতে পারে চট করে? যেহেতু চেকটা ঘুরে এসেছে, সেহেতু ওরা সন্দেহ করেছে ভদ্রলোক মারা গেছে, বোধহয় নাই, তার জন্যই অপারেশনটা করার জন্যই লোক নিয়ে আসা হয়েছে। এই লোক কিন্তু ব্যাংকেরই ষড়যন্ত্রকারী কোনো কর্মী। क्या हुआ, प्रॉब्लम क्या हुआ? नहीं, अभी हम कुछ नहीं बोल पाएंगे सर, मैटर सब जुडिस है,
पुलिस ये हुआ एफआईआर वो किए हैं, वो मैटर पुलिस का ये करेंगे, इंक्वायरी होगा। इंक्वायरी होगा।